মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আজকে আমি অনেক বেলায় ভিডিও শুরু করলাম, কারণ সমস্ত কাজ সেরে নিলাম। আজকে ঘড়িটা দেখতেই পাচ্ছ কটা বাজে, 10টা বাজে 10। এখন যাব একটু ব্যাংকে যাব, কেন একটা ফর্ম জমা দিতে হবে। 15G ফর্ম যে জমা দেওয়া হয় আর কি, ফিক্সডের জন্য। সেই ফিক্সডের জন্য জমা দিতে যাব, কিন্তু এবারে 15Gর ফর্ম আমার বর নিয়ে এসছে, কিন্তু যে এনেছে ও আমাকে বলছে এখন ফর্ম 1 to 1। এটা অর্ধেক বুঝছি অর্ধেক বুঝছি না। এখন দেখি যাই, এখানে আমাদের বাড়ির সামনে একজন ব্যাংকের কাকু আছে, উনি বলছে আমিও বুঝতে পারছি না, উনি রিটায়ার্ড পারসন, সে বলছে নিয়ে যাবে, যেটুকু পারবে লিখবে, তারপরে বাকিটা ওরা কমপ্লিট করে দেবে। তো ওই জন্যই বেরোচ্ছি সকাল থেকে, মানে যুদ্ধ করে কাজগুলো কমপ্লিট করে এবার ব্যাংকে যাচ্ছি। দেখি কি হয় না হয়। তো চলো পরে কথা বলবো, এখন টাইম টু টাইম পৌঁছাই। যত আগে যাব তত তাড়াতাড়ি মনে হয় কাজ সারতে পারবো। এসে আবার স্নান টান আছে, আর বাইরে যা রোদ্দুর গরম, আমি কটা বেরোই না তো, আমার এখনই মনে হচ্ছে মাথা বো করে দিচ্ছে। চল টাটা, এখনের মতো। কি গরম, কি বলবো। গেছিলাম, ভাবলাম অনেক দেরি হবে বোধহয়, দেরি হলো না, ঠিক কথাই। মানে দেখো ব্যাগটাকে অমনি করে ধরে রেখেছি, যে মাছের ব্যাগটা। ক্যামেরাটা অন করেছি, প্রচণ্ড গরম লাগছে, মানে ক্যামেরাটা অফ করে ফ্যানটা চালাবো। বলছি মাছের ব্যাগটা কেন হাতে, দেখলাম তাড়াতাড়ি হয়ে গেছে 10টা 20, তখন আমি ব্যাংকের থেকে অলরেডি বেরিয়ে গেছি। আর পাড়ার কাকু ঠিকই বলেছিল, ব্যাংকের যে কাকু বলছিলাম রিটায়ার পারসন, যে লিখে নিয়ে যাবে, যেটা করার করে নেবে। শুধু আমাকে শুধু বললো প্যান নাম্বারটা দিয়েছেন তো, আমি হ্যাঁ প্যান নাম্বারটা নামটা দিয়েছি, ঠিক আছে হয়ে গেছে। তারপর আমি আসছি, তখন দেখি ভাইয়ের মাছটা শেষ হয়ে গেছে। ভাই তো চারাপোনাটাই ম্যাক্সিমাম খায়, ওকে বলেছে খেতে ডক্টর। তো দেখলাম চারাপোনা আছে, তো ভাইয়ের জন্য 1 কিলো চারাপোনা নিয়ে এলাম। তাতে আমার আরও গরম বেড়ে গেল, মানে দাঁড়িয়েছিলাম মাছ কাটিয়ে আনাই, আমি মাছ কাটতে পারি না। তো চলো পরে আবার আসবো, ক্যামেরাটা অফ করি এবারে, ঠিক আছে চলো। দেখেছো ওয়েদারটা, দেখো বুঝতে পারছো ক্যামেরাতে, পুরো দেখো আকাশটা দেখো, পুরো কালো মতন হয়ে গেছে। কেউ বলবে সকালটা এরকম ছিল। এখন কটা বাজে, 1:45 বাজে। দেখো আমাদের এখানে এরকম। আমি শুধু আকাশটা দেখো ক্যামেরাতে কভার করছি, কি সুন্দর লাগছে না গাছটার সময়, মনে হচ্ছে একটা সিনারি। মারাত্মক মেঘ করেছে, সকালে ভাবাই যায়নি আমি যখন এলাম যে এরকম হয়ে যাবে ওয়েদারটা। চলো তোমাদের সামনে এসে তোমাদেরকে কিছু কথা বলি আজকে। তো তোমাদের ওয়েদারটা দেখালাম, মানে ভয়ঙ্কর হয়েছিল। দেখো আমি ক্যামেরাটা অন করে বসতে আবার একটু রোদ উঠে গেছে, মানে সেই প্রকৃতির লীলা বোঝা যায়। হ্যাঁ, যে কথাটা বলতে এসেছি তোমাদের কাছে, কী করে বলবো, মানে সকালে আমি এত হাসি বদনে ভিডিও করলাম। আচ্ছা বলে না হাসির পিছনে দুঃখ থাকে, আমার অবস্থা হয়েছে তাই। অত হাসি বদনে ভিডিও করলাম ঠিকই, কিন্তু আমার মনটা একটুও ভালো নেই। আর তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা জানো, ক্যালেন্ডারটা রেখে খুলে পড়ে যাচ্ছে এটা হাওয়াতে। আমি বোধহয় 9 দিন তো হবেই, 8-9 দিন পরে ভিডিও আপলোড করছি। তার কিন্তু আমার শারীরিক কোনো কারণ নেই, ব্যাপারটা হচ্ছে পুরোটাই আমার মানসিক কারণে আমি দিইনি ভিডিও। সেই ভিডিওটার থাম্বনেলটা তোমাদেরকে বলি, ছিল কি থাম্বনেলটা ছিল ভুলেই গেছি, মানে এত আমার খারাপ লেগেছে। খেলার নাম বাবা জীবন, এটা ছিল। তারা একটা ভিডিও করতে তো অনেক কষ্ট, সেটা শুধু বলছি। আর একটা কথা বলছি, আমি এই যে এই কদিন ভিডিও দিই, যে মানুষ প্রত্যেকের ভিডিও দেখি, ভালো লাগে দেখতে, এক একজন এক এক রকম ভিডিও করে, ডেইলি লাইফস্টাইলগুলো আমার ভীষণ ভালো লাগে, আমি আগেও বলেছি। কিন্তু আমি ইউটিউবে সত্যি কথা বলছি, এই কদিন কারোর ভিডিও দেখি, বিগত 7-8 দিন আমি কারোর ভিডিও দেখিনি তোমাদের কাছে, আমি সত্যি কথা বলছি। কেন জানো তো, আমার মনটা এত খারাপ হয়ে আছে। হ্যাঁ, ওই ভিডিওটার কথা বলছি, ওই ভিডিওটা দিয়েছিলাম সেদিনকে আমার বর শান্তিনিকেতন গেছিলো। তো শান্তিনিকেতন গেছিলো, সেই ব্যাপারে সমস্ত কিছু বলেছিলাম তোমাদের কাছে। বর নেই, আমি একলা আছি,
তারপরে একটা সারাদিন এসব বলে টলে রাত্রেবেলা আমি একলা টিভি দেখছিলাম। টিভি দেখতে দেখতে হঠাৎ মনে হলো কি যে ভিডিওটা এন্ড করা হয়নি, ভিডিওটা এন্ড করি। টিভি দেখতে ওইটাও বলেছিলাম যে আমার টিভি দেখতে একদম ভালো লাগে না, তোমরা জানো। আর এই কথাটাও ভিডিওতে বলেছিলাম যে যে মানুষ টিভি ভিডিও না টিভি কী বললাম, যাই হোক, টিভি দেখতে ভালোবাসে না বলেছিলাম। যে মানুষ টিভি দেখতে ভালোবাসে না আজকে টিভি দেখছি একলা একলা বসে বসে। আর ও টিভি চালিয়ে রাখে বলে ওকে আমি নানান কথা বলি, খ্যাচখ্যাচ করি আর কি। যাই হোক, তো সেখানে আমি 36 সেকেন্ডের বোধহয় একটা ছোট্ট ক্লিপিং দেখিয়েছিলাম। সেটা হচ্ছে ধুরন্ধর সিনেমাটাই দেখছিলাম। একটুখানি দেখে দেখো ওই ক্লিপিংটুকু নেওয়ার পরে কিন্তু আমি বন্ধও করে দিয়েছি যে ভিডিওটা এডিট করবো বলে। ওই ক্লিপিংটাই হয়েছে আমার জীবনের সবচেয়ে বড় কাল। ওই 36 সেকেন্ডের ভিডিও ক্লিপিংটাই আমার কাল হয়ে গেছে। আমি হঠাৎ করে যেদিনকে ভিডিওটা আপলোড করেছিলাম, ঠিক ডেটটা আমার মনে পড়ছে না, তার পরের দিন দুপুরবেলা এরকম লাঞ্চ করে আমি ভিডিও দেখি সবার, দুপুরবেলা সন্ধ্যেবেলা অফ টাইমে। হট করে আমার চ্যানেলটা খুলে দেখি কপিরাইট ক্লেম দিয়েছে। কী ব্যাপার হলো? তারপরে ওইটা আমার প্রোফাইলে দেখলাম। তবে স্টুডিওতে গিয়ে দেখছি যে ইমিডিয়েটলি ডিলিট করতে বলেছে। তার রিজনটা হচ্ছে ধুরন্ধরের সিনটা আছে বলে। উইদিন কত ঘন্টা না 3 days দিয়েছিল। যাই হোক, তো আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা ডিলিট করে দিলাম। প্রথমে একবার ভাবলাম ওই পোর্শনটুকু কেটে ভিডিওটা এডিট করে ওই পোর্শনটা কেটে এবার আপলোড করি। তারপরে না, যখন সরাসরি লিখেই দিয়েছে ডিলিট করতে, ডিলিট করে দিতাম ডিলিট করে দিয়েছি। এত কষ্ট লেগেছে আমার। দেখো, ভিউজ যতখানি হোক না হোক, ভিউজ না হলে তো খারাপ লাগে, আর সেরকম ভিউজ হয়ও না আমার ভিডিওতে। আমি সেরকমভাবে ভিডিও তো দিই না। দেখো তোমরা, হবে কি করে? আমি আকাশ ছোঁয়া কিছু চাইলে কি হবে? আমি কিছু করবো তবে না আমি আকাশ ছোঁয়া চাইবো? অত আমার ডিমান্ড নেই। আমার ভিডিও করতে ভালো লাগে, ভিডিও দিই। হ্যাঁ, ভালো ভালো কমেন্টস পেতে ভালো লাগে, সময় কাটাই ভিডিও করে। মানে আমার মনটা এত খারাপ হয়ে গেছে, কী কারণে বলছি দেখো, একটু করে কাজকর্ম ভাগ দিয়ে, সময় বের করে ভিডিওগুলো করি, তো ভিডিও শ্যুট করি। তারপরে যদি এরকম হয় কেমন লাগে বলে? আমি মনে মনে ভাবলাম, আমি কোন ধুরন্ধরের পাল্লায় পড়লাম রে ভাই, আমার ভিডিওটা ডিলিট করতে হলো। সেই থেকে আমার মনটা খারাপ। পরের দিনে তো ওই চলে এসেছিলো। তারপরে ওকে রাত্রিবেলা বললাম, জানো এরকম বলছে কী হয়েছে, এরকম হতেই পারে, যাত্রাপথে এরকম হতেই পারে। আমি চুপ করে দেবেন, যাত্রাপথে হতেই পারে, কত কষ্ট করে ভিডিও করি জানো। যাই হোক, আমার মনটা একদম ভালো নেই এই ইউটিউবের এত বড় শাস্তির জন্য। মানে এত বড় শাস্তি পেলাম, এটাই আমার মনে হচ্ছে। আমার মনে হচ্ছে কি লঘু পাপে গুরুদণ্ড পেলাম, বুঝতে পারছি না গো। যাই হোক, মানে ইউটিউব লাইফে, ইউটিউব জীবনযাত্রা এই প্রথম আমি ঘ্যাচাং করে ছুরি খেলাম। বড় কষ্ট গো, আমার বড় কষ্ট। কি বলবো তোমাদের কাছে? এই কষ্টের জন্য আমি এই কদিন ভিডিও দিইনি। আবার মনে করলাম, দূর, কষ্টকে কষ্ট মনে করলি কষ্ট। আবার রাস্তা দিয়ে চলা শুরু করছি। এই আর কি, ভাবলাম বসে বসে। সকালবেলাও যে আমি ভিডিও শ্যুট করেছি, আমার কিন্তু একটা ইচ্ছা ছিল না, কিন্তু বদলে তোমাদের সঙ্গে কথা বলেছি, আবার নতুন করে শুরু করছি। যাই হোক, ভালো লাগে না। ভালো না লাগলে কোনো কিছু ভালো লাগে না। আর বাড়িতে এসেও যে ভিডিও শ্যুট করার সময় ছিল না আমার, তা নয় কিন্তু, বলেই তো কিছু সব কাজকর্ম গেছি, যে অনিচ্ছা, ভালো লাগছিল না। একটা বিতৃষ্ণা এসে গেছিলো আমার ইউটিউবের উপরে, যে আমার সঙ্গে এরকম করলে পারলে করতে ইউটিউব, এরকমই আমার মনে হচ্ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। এরপরে ভালো করে ডেলি ব্লগিং করবো, ঠিক আছে? তোমরা সবাই দেখো আর কমেন্টস করো। মানে আমার কমেন্টস করতে না খুব ভালো লাগে, ভালো ভালো কমেন্টস পাই। তো এখনও পর্যন্ত কোনো তির্যক কমেন্টস আমাকে কেউ করেনি, ওই জন্য কমেন্টস করতে ভালো লাগে। কি জানি, তোমাদের কাছে বলছি, কবে জানি তির্যক কমেন্ট পাবো, তখন আবার আমার কমেন্টস করতেও ভালো লাগবে না। তো চলো, এখন একটু ঘুমন্তপরি হব। টাটা। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সমস্তটাই তোমাদের জানালাম। হ্যাঁ, অনেকেই হয়তো তাদের ভিডিওতে আমার কমেন্টস পাওনি। সত্যি কথা বলতে আমি দেখিনি, তো কমেন্টস করবো কি বলো? ফুলফিল দেখবো তবে তো কমেন্টস করবো না। এবার থেকে দেখবো, কথা দিলাম। ঠিক আছে, চলো আজকে এখানেই রাখছি। টাটা। আমাকে আবার ঘুমের দিকে ডাকছে তো।
নেক্সট ভিডিওটা ভালো করে করবো, ঠিক আছে? চলুন।